বহুল আলোচিত ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় ঘোষণা হলো আজ। মামলার এই রায় ঘোষণা নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রোববার সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি জানান, ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার আপিলের রায়ে যথার্থ বিচার হয়েছে, ন্যায় বিচার করেছে আদালত। তিনি বলেন, ন্যায় বিচারের জন্য বিএনপির দীর্ঘদিনের আন্দোলনের প্রতিফলন হয়েছে আজ। পতিত আওয়ামী লীগ সরকারের আমলে বিচার কাজ অন্যায়ভাবে পরিচালিত হতো বলেও অভিযোগ করেন তিনি। রিজভী বলেন, আওয়ামী লীগ রাষ্ট্রশক্তিকে ব্যবহার করে অবৈধভাবে তারেক রহমান সহ অন্যদের বিরুদ্ধে সাজা দিয়েছিল। আওয়ামী লীগের একজন নেতা আব্দুল কাহার আকন্দকে নিয়ে সম্পূর্ণ রাজনৈতিক প্রতিহিংসায় তারেক রহমান সহ দলের নেতাদের নামে মিথ্যা চার্জশিট দিয়ে ওই বিচারের রায় দেওয়া হয়েছিল বলেও উল্লেখ করেন রিজভী। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। বাংলাদেশে চলমান ঘটনা প্রবাহ ও সংখ্যালঘু ইস্যু নিয়ে ভারতীয় মিডিয়ার দেওয়া তথ্য ভুল বলেও এ সময় মন্তব্য করেন বিএনপির এই সিনিয়র নেতা। বহুল আলোচিত ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার আপিলের রায়ে খালাস পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ সব আসামি।